আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আজকের বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এই নিয়ে আমাদের সমাজে অনেক ফিতনা সৃষ্টি হয়েছে। কেউ বলে নূরের তৈরি, আবার কেউ বলে মাটির তৈরি। তাই আমি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের তৈরি তা আপনাদেরকে দলিল দ্বারা প্রমাণ করব, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের তৈরি। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 15 আয়াতে ইরশাদ করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ হতে একটি নূর এবং সুস্পষ্ট কিতাব আগমন করেছে। উল্লিখিত আয়াতে ব্যাখ্যায় তাফসিরে জালালাইনের মধ্যে এভাবে উল্লেখ করেছেন, নূর বলতে হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তাফসিরে জালালাইনের মধ্যে বলা হয়েছে নূর বলতে নূর দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, আর সুস্পষ্ট কিতাব দ্বারা কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে। কারিমায় এর ব্যাখ্যায় মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম রচিত তাফসিরুর রুহুল কুরআন 6ষ্ঠ পারায় তাফসিরুর রুহুল মাআনি 6ষ্ঠ খণ্ড 187 পৃষ্ঠা বরাত দিয়ে তিনি লেখেন, ইমাম কাতাদা রহমাতুল্লাহি আলাইহির মতে বর্ণিত হয়েছে যে নূর অর্থ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সুস্পষ্ট কিতাব অর্থ পবিত্র কুরআন। এর তাৎপর্য এই যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র সত্তা, তার নবুয়ত ও রিসালাতের সুস্পষ্ট দলিল। তাফসিরুর রুহুল বয়ানে ও নূর দ্বারা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে সূরা আস-সাফ এর 8 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কে ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়, আল্লাহ তার আলোকে পরিপূর্ণ বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। উক্ত আয়াতে কারিমায় বর্ণিত নূর দ্বারা আল্লামা সিদ্দিক রহমাতুল্লাহি আলাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বা সত্তাকে বুঝিয়েছেন। তাফসিরে জালালাইন মধ্যে রয়েছে। এতপর বলা যায় যে পবিত্র কুরআন ও তাফসির অনুযায়ী নবীর সত্তা মুবারক নূর, অর্থাৎ নবীজি হলেন নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিস শরীফের মধ্যে, তিনি বলতেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। তিনি বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, অর্থাৎ সর্বপ্রথম আমার আল্লাহ পাক নূরকে সৃষ্টি করেছেন। তাওয়ারিখে হাবিবে ইলাহ কিতাবে উল্লেখিত রয়েছে। আমি আবারও বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এখানে বলা হয়েছে আমার নবী বলেন সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মাওয়াহিবে লাদুনিয়া নামক কিতাবে সহিহ সনদে একখানা হাদিস বর্ণিত রয়েছে, যেমন ইমাম বুখারীর উস্তাদ আব্দুর রাজ্জাক সাল্লাল্লাহু তাআলা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء
খলাকাল্লাহু তাআলা ক্বাবলা আশিয়াই ক্বালা ইয়া জাবিরু ইন্নাল্লাহা খলাকা ক্বাবলা আশিয়াই নূরিন নাবিয়্যিকা মিন নূরিহি। মাওয়াহিবে লাদুনিয়া নামে কিতাবের মধ্যে এই হাদিস শরীফটি উল্লেখ রয়েছে। তিনি বলতেছেন, ইমাম বুখারীর উস্তাদ আব্দুর রাজ্জাক তার সনদে এই সূত্রটি পরস্পরায় বিশিষ্ট সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম, ওগো আল্লাহর রাসূল, হে আমার প্রিয় রাসূল, আপনার উপর আমার পিতামাতার, আপনার কদমে আমার পিতামাতা কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অবহিত করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? কয়লা, তিনি বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, ইয়া জাবির, হে জাবির, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা খলাকা সৃষ্টি করেছেন ক্বাবলা আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। উক্ত হাদিসে মিন নূরিহি তথা আপন নূর হতে ব্যাখ্যা করেছেন আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহি মিরকাতের মধ্যে মিন নূরিহি আই মিন লুমআতে নূরিহি, অর্থাৎ আল্লাহ তাআলা আপন জাতি নূরের জ্যোতি দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর মুবারক সৃষ্টি করেছেন। উক্ত হাদিস কানা আশরাফ আলী থানভী সাহেব এই কিতাবে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকি আদামা বি 14 আম, অর্থাৎ আমি নবী আদম সৃষ্টি 14,000 বছর পূর্বে আমার প্রতিপালকের নিকট নূর হিসাবে বিদ্যমান ছিলাম। আশরাফ আলী থানভী তিনি বলতেছেন হাদিস শরীফের মধ্যে যে আমি নবী আদম সৃষ্টি হবার আগে 14,000 বছর পূর্বে আমার প্রতিপালকের নিকট নূর হিসাবে বিদ্যমান ছিলাম। বেদায়া ও নেহায়া লেখক আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহি আলাইহি হাদায়েকে বখশিশ এর মধ্যে উল্লেখ করেছেন, অর্থাৎ হে প্রিয় রাসূল, আপনি খোদার নূরের প্রতিচ্ছবি বা ছায়া, আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একটি নূরের টুকরা। সুবহানাল্লাহ। নূরের যেমন ছায়া হয় না তদ্রূপ আপনারও কোনো ছায়া হয় না, কাজে আপনার ও ছায়া নেই, যেহেতু আপনার নূর ও আল্লাহ তাআলা নূরের ছায়া। সুবহানাল্লাহ। আরেকটি দলিল দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর, আরেকটি দলিল দেখেন পবিত্র জুরকানি শরীফের মধ্যে রয়েছে। তিনি বলেন, লাম ইয়াকুন লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লু ফি শামসিন ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূরা। তিনি বলতেছেন, সূর্য চন্দ্রের আলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে ছায়া পড়তো না, যেহেতু তিনি ছিলেন আপাত মস্তক নূর। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কাজী আয়াস রহমাতুল্লাহি আলাইহি শিফা শরীফে উল্লেখ করেছেন, ওয়ামা যুকিরা মিন আন্নাহু কানা লা জিল্লু লিশাহসিহি ফি শামসিন ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূর। নবুয়তের আলামত ও দলিল হিসাবে যে বর্ণনাটি পেশ করা হয় তা হচ্ছে, দিনের সূর্যের আলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া পড়তো না এবং রাতের আলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া পড়তো না, যেহেতু তিনি ছিলেন আপাতমস্তক নূর।